নমস্কার বন্ধুরা, আমি শৈলী। আপনারা দেখছেন শৈলী রান্নাঘর। আজকে বানাবো মাছের তেল, বেগুন আলু টমেটো দিয়ে। তো এখানে কাতলা মাছের তেল নিয়ে নিয়েছি, আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। খুব সুন্দর তেলটা হয়েছে, সাদা পুরো। তো লাগছে কি দেখুন, দুটো বেগুন, একটা আলু, দুটো টমেটো, তিনটে পেঁয়াজ ও কাঁচা লঙ্কা, আদা রসুন। তো এগুলো কেটে নিয়ে চলে এসেছি, কুচি কুচি করে কেটেছি বেগুনগুলো, আলুটাও ছোটো ছোটো করে, টমেটোও কেটে। তখন তেল গরম হয়ে গেছে, মানে কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো কালো জিরে, 1 চামচ মতো কালো জিরে দিয়ে দিচ্ছি। তো কালো জিরেটা দিলে ভালো হয়। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, তো দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে। দিয়ে এবার কুচানো পেঁয়াজগুলো দিয়ে দেবো। কে কে এই তেল, মাছের তেল খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো খুব ভাল লাগে, গরম ভাতে ঝাল ঝাল করে মাছের তেল বেগুন দিয়ে, বেগুন আলু টমেটো দিয়ে খুব টেস্ট হয় এই মাছের তেল। আর অবশ্যই কাতলা মাছের তেলটা নেবেন, তাতে একটু তেতোভাব থাকে না, আর খুব খেতে সুস্বাদু লাগে। তো একটু সামান্য নুন দিয়ে দিলাম, যাতে পেঁয়াজটা নরম হয়ে যায়। এখানে বেশি তেল লাগবেও না, কারণ এই মাছের তেলে আবার তেল বেরোয়, তাই জন্য অল্প করেই তেল দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম কুচনো আলুগুলো, যে ছোটো ছোটো টুকরো টুকরো করে রেখেছি আলুগুলো, ওটাই দিয়ে একটু ভেজে নেবো। তো পেঁয়াজের সঙ্গে আলুটা ভাজছি। তো আপনারা এইভাবে বানিয়ে নেবেন, আমি যেইভাবে বানাচ্ছি খেতে আরও বেশি স্বাদ লাগে। তো এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটাটা, দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো যে রেগুলারের গুঁড়ো মশলা, ওটা দিয়ে দিচ্ছি। 2 চামচ হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভালো করে দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দেবো যে টমেটো কুচিয়ে রেখেছি আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে এবার যে মাছের তেলটা, ওটাই দিয়ে দিচ্ছি। চলুন ভালো করে এবার কষিয়ে নেব, দেখবেন কত তেল বেরিয়ে যাবে সুন্দর করে। আর এর মিডিলে 2 চামচ লঙ্কা বাটা দিয়ে দিয়েছি, যেটা স্কিপ হয়ে গেছে। এবার ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম সবার লাস্টে যে বেগুন কেটে রেখেছি ছোটো ছোটো করে, ওটাই দিতে হবে। বেগুনটা লাস্টে দেবেন, নাহলে প্রথমে দিলে বেগুন পুরো গলে যাবে। দিয়ে দিলাম 1 চামচ গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা দেবেন যাতে মাছের তেল থেকে কোনো গন্ধ বের হবে না। গোলমরিচের গুঁড়োটা দিলে গন্ধটা দূর হয়ে যায়। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে এবার কষিয়ে নিচ্ছি। দেখুন কত তেল বেরিয়েছে, তেল ছেড়ে দিয়েছে পুরো। তেলটা এত সুন্দর ছিল না, এরকম করে নেড়ে নেড়ে ভালো করে বেগুন তেল বানিয়ে নেব। মাছের তেল দিয়ে বেগুন আলু টমেটো দিয়ে পুরো গরম ভাতে জমে যাবে। তো ভালো করে কষিয়ে নিয়েছি, এবার নামানোর আগে ধনেপাতা দিয়ে দিচ্ছি। তো গরম গরম ভাতে পরিবেশন করুন আজকের এই মাছের তেল। বলবেন কেমন হয়েছে, কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো ভালো লাগলে একটা কমেন্ট করে দেবেন। তো আজকের মতো এই পর্যন্তই, আসছি অন্যদিন অন্য রান্নার ভিডিও নিয়ে।